আইনজীবীদের চাপ প্রয়োগের অভিযোগ এনে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ। ২৭ নভেম্বর সকালে বারভবনে এ ঘোষণা দেন। আইনজীবীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাপ দিচ্ছে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যে কারণে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমাদের আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে আমরা প্যানেল দিয়েছিলাম। প্যানেল দেওয়ার পরে নির্বাচন সুষ্ঠুভাবে চলতেছিল। ইতিমধ্যে আমাদের বিরোধী প্যানেল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ষড়যন্ত্রমূলকভাবে আমরা যাতে এই ভোটে অংশগ্রহণ না করি, ভোটের থেকে সরে দাঁড়াই, সেই মর্মে আমাদের উপরে বেআইনিভাবে বল প্রয়োগ করে এবং চাপ দেয়। যে চাপের কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পরিবেশ সৃষ্টি হয় এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সর্বপ্রকার পরিস্থিতি সৃষ্টি হয়। আগামী ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে লাল দলের প্যানেলে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদের ১৭ জন, নীল প্যানেলে বিএনপি জামাত ঐক্য পরিষদের ১৭ জন ও স্বতন্ত্র সাদা প্যানেলে ৩ জন অংশগ্রহণ করবেন। এর আগে আইনজীবী সমিতি নির্বাচন কমিশনের কাছে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।